নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমাদের লেবু গাছকে এই জুন জুলাই মাস ধরে কি পরিচর্যা করব সেটা নিয়ে বলবো। তো আমরা যারা বাগান করি তাদের বাগানে গিয়ে ঘুরলে একটা দুটো লেবু গাছ পাওয়া যাবে না এমন হতে পারে না, কারণ আমরা প্রত্যেকেই নার্সারি ঘুরে বিভিন্ন জাতের কিন্তু দু একটা লেবু গাছ নিয়ে এসে আমাদের বাগানে কিন্তু প্রতিস্থাপন করি। এবং এই প্রতিস্থাপন করার পরেই যেটা সমস্যা হয়, দেখা যায় কি যে ফুল আসছে না, এবং ফুল আসলেও সেগুলো ফলে কনভার্ট হচ্ছে না, এবং ফুল এসছে ফলও হয়েছে কিন্তু সাইজ ঠিকঠাক আসছে না, একদম ছোটো ছোটোই থেকে যাচ্ছে দানা মতন, এবং একটা সময়ের পর ফলগুলা ড্রপ হয়ে যাচ্ছে। এইটাও কিন্তু আমরা এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করি। তো এই যে প্রবলেমগুলি ফেস করি, এই প্রবলেমগুলিতে কীভাবে বেরিয়ে উঠবো এবং কি কি খাবার দিলে এবং খাবারের মধ্যে কোন কোন জিনিসগুলি রাখলে গাছের এই প্রবলেমগুলি দূর হবে, আছে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে কিন্তু সেটাই থাকবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কারণ হচ্ছে যে দেখছেন যে এখন এপ্রিল মে মাস ধরে প্রচণ্ড পরিমাণে রোদ পেয়েছে এবং কী ধরনের আবহাওয়া গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর ফলে কী হয়, গাছগুলি একটা প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে আছে। তো এইখান থেকে গাছগুলিকে বের করে নিয়ে আসতে হবে, এবং এখন যদি বের করে আনা যায় এবং এই পরিচর্যাগুলি যদি করা যায়, এই ধরনের খাবারগুলি যদি এখন গাছে দিয়ে দেওয়া যায়, তাহলে গাছ কী হবে, কিন্তু আগামী দিনে কিন্তু যে ফলগুলি ছোট আছে সেই ফলগুলি কিন্তু বড় হবে। আর পাশাপাশি কী হবে, ফল ড্রপটাও কমে যাবে। আর ঠিক বর্ষাতে দেখবেন আরেকবার কিন্তু ফুল আসবে এবং সেই ফুলগুলি কিন্তু ফলেও কনভার্ট হবে, যেটা আমার গাছে অন্ততপক্ষে হয়, বর্ষা আরেকবার ফুল আসে। তো যাদের এরকম হয় তারা কিন্তু করতে পারেন। আর বিভিন্ন জাতের যে লেবু গাছগুলি আমরা লাগাই, দেখা যায় কি যে মৌসুমি লাগিয়েছি বা কমলা লাগিয়েছি, ফলটা মিষ্টতা ভাব হচ্ছে না, একটু টক থেকে যাচ্ছে। কেন থাকছে সেটাও কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে বলবো। তো আপনারা সেটাও কিন্তু আজকে আমার ভিডিও থেকে জানতে পারবেন। তো আমি কী ধরনের খাবার দিচ্ছি সেটা কিন্তু আজকে আমি হাতে কলমে করে এখন কিন্তু দেখাবো। তার আগে বলি যে এই যে এখন কিন্তু এই সময় থেকে কিন্তু গাছের কিন্তু একটু বাড়ন্ত সময় কিন্তু শুরু হচ্ছে, এবং এই সময় থেকে যদি গাছের এই পরিচর্যাগুলো করায়, গাছের কিন্তু বাড়ন্ত সময় যেহেতু এখন শুরু হচ্ছে, যার ফলে কিন্তু গাছগুলো কিন্তু বাড়বে এবং সমস্ত দিক দিয়েই কিন্তু গ্রোথ পাবে গাছগুলি। তো চলুন দেখি কিভাবে আমি খাবারটা দিচ্ছি গাছে। এটা হাড় গুঁড়ো এবং শিংকুচি, যেটা প্রচণ্ড পরিমাণে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস কিন্তু আছে, কিন্তু এর মধ্যে যেটা নেই সেটা হলো যে পটাশিয়ামটা কিন্তু নেই। তার জন্য আমি লাল পটাশটা নিয়েছি 1 চামচ, দেখতে পাচ্ছেন লাল পটাশ 1 চামচ নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি ভার্মি কম্পোস্ট, দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি হচ্ছে আমি নিম খোল 1 মুঠ মতন, ঠিক আছে, যাতে গাছের গোড়ায় যাতে পোকামাকড়ের আক্রমণটা না হয়, মাটিতে যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, তার জন্য কিন্তু এই নিম খোলটা কিন্তু আমি নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ফাঙ্গিসাইড নিয়েছি। ফাঙ্গিসাইড আপনারা এই সাব পাউডার এই জাতীয় বা ব্লাইটক্স এই জাতীয় ফাঙ্গিসাইড কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু গাছে দেবেন। আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা ডিএপির দানা, সিউডের দানা নিয়েছি কয়েকটা। আর এই সময় মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু হিউমিক অ্যাসিডের প্রয়োজন হয়, তার জন্য 1 চামচ মতন আমি হিউমিক অ্যাসিড কিন্তু এখানটায় দিয়েছি। আর এটা সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, ঠিক আছে, এই মাইক্রো নিউট্রিয়েন্টটা 1 চামচ মতন আমি এখানটায় নিয়েছি। এর সঙ্গে যেটা আপনারা করতে পারেন, আপনার জমিতে দেওয়া চুনটা কিন্তু ক্যালসিয়াম হিসাবে কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। তবে যেহেতু আমি পরে চুনটা দেবো, তার জন্য আমি চুনটা এই মুহূর্তে অ্যাড করিনি, আপনারা একসঙ্গে অ্যাড করেও কিন্তু চুনটা দিতে পারেন। এবার আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখো, এর সঙ্গে আমি এভাবে মিশিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে মাটিগুলোকে একটুখানি খুঁড়ে নিতে হবে। প্রথমে গাছের গোড়ার মাটিগুলোকে একটু আলগা করে দিতে হবে। একটু আলগা করে নিয়ে মাটিগুলোকে প্রথমে একটু সরিয়ে নিলাম। এইভাবে সারটাকে এভাবে দিয়ে দিতে হবে। এইভাবে সারটা দেওয়ার পর এই মাটিগুলোকে আবার দিয়ে দেবো ভর্তি। আপনারা দেখলেন যে আমি গাছে কিন্তু খাবার কিন্তু দিলাম। এই খাবারের মধ্যে আপনারা দেখলেন আমি সব কিছুই দিয়েছি। এখানে যেটা দেইনি সেটা হচ্ছে যে আমি কিন্তু চুনটা দিইনি।
চুনটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ কিন্তু জমিতে দেওয়া চুনটা কিন্তু মিশিয়ে দেবেন। কেন বললাম? এই চুনের মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম। এই লেবু গাছে কিন্তু ক্যালসিয়াম কিন্তু দরকার হয়। তো যাক, আমি এটাকে পরে একবার গাছে দিয়ে দেবো। এই খাবারের পরে আমি 10 দিন পরে একটু চুন দিয়ে দেবো। আর আপনারা কিন্তু এর সঙ্গেও চুনটা দিতে পারেন, বা 10-15 দিন পরে আবার চুনটা কিন্তু আলাদাভাবে গাছে কিন্তু দিতে পারেন। চুন দিলে কী হবে? ক্যালসিয়ামের পরিমাণ যদি গাছে ঠিক থাকে, গাছের ফলটা কিন্তু মিষ্টতা ভাবতে কিন্তু আসবে। অনেক সময় কী হয়, টক হয় ফলগুলা, মৌসুমি, কমলা লেবু, মালটা, এগুলো একটু টক ভাব আসে, কিন্তু মিষ্টতা ভাব কিন্তু আনতে কিন্তু এই চুনটা কিন্তু সাহায্য করবে। বোরন আমি এখানটায় দেইনি। বোরনটার পরিবর্তে আমি এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়েছি একটা, এবং বোরনটা আমি আলাদাভাবে দিই। এখানে বোরন জিঙ্ক আমি কিন্তু দেইনি। তো বোরন জিঙ্কের জন্য যেটা আমি করি নর্মালি, দেখতেই পাচ্ছি যে ইস্টামিন, এই ইস্টামিন কিন্তু আমি কিন্তু গাছে কিন্তু স্প্রে করে দিই, কারণ এই ইস্টামিনের মধ্যে বোরন, জিঙ্ক এবং মলিবডেনাম কিন্তু থাকে। এই যে এইটা থাকার ফলে কী হয়, আমার কিন্তু বোরনের এবং জিঙ্কের চাহিদা কিন্তু গাছ কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টসটাই কিন্তু পেয়ে যায়। এটা দেওয়ার ডোজটা হচ্ছে, আপনাকে বলে দিই, যে 2.5 থেকে 3 ml 1 লিটার জলে গুলে আপনারা গাছে সকালে অথবা বিকালবেলায় স্প্রে করে দেন। আর যারা জমিতে দেবেন 150 ml 60 লিটার জলে গুলে 1 বিঘা জমিতে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। এবং এটা দিলে কি হয়, আমরা জানি যে বোরনের চাহিদা কিন্তু গাছে কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে থাকে। কেন বললাম? বোরন এমন একটি জিনিস, বোরনটা দিলে কী হবে, গাছে দেখবেন যে পরাগরেণুর পরিমাণ কিন্তু বেড়ে যাবে, এবং পরাগরেণুর পরিমাণ যদি বাড়ে তাহলে দেখবেন পরাগ সংযোগটাও বাড়বে, এবং পরাগ সংযোগটা বাড়া মানে হচ্ছে কিন্তু ফুলগুলি ফলে কনভার্ট হওয়া, এবং ফুলগুলি ফলে কনভার্ট হওয়ার পর ফলগুলো দেখবেন ড্রপড হয়ে যায়। এই বোরন কিন্তু ফলগুলোকে ড্রপড হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে, অর্থাৎ ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু রোধ করেন। আর কি করে দেখবেন, ফলগুলি অনেক সময় ফেটে যায়, অর্থাৎ লেবু বা অন্যান্য ফল দেখবেন গাছে ফেটে যায়। এই বোরন কিন্তু সেই ফল ফাটাটা কিন্তু রোধ করে। পাশাপাশি দেখবেন ফল পচে যাচ্ছে, এই পচনের হাত থেকে কিন্তু বোরন কিন্তু এই ফলগুলিকে কিন্তু রোধ করে। এছাড়াও বোরনের আরও অন্যান্য গুণ কিন্তু আছে। এবং জিঙ্কের তো এই সময় চাহিদা থাকে, জিঙ্কের চাহিদাটাও পূরণ হওয়ার ফলে গাছের সার্বিক উন্নয়নটা কিন্তু হয়ে থাকে। এই সময় আপনারা যেটা করবেন, একবার ইপসন সল্ট কিন্তু গাছে স্প্রে করে দেবেন, কারণ ইপসন সল্ট গাছে স্প্রে করে দিলে কী হবে, ক্লোরোসিস যে প্রবলেমটা এই সময় দেখা দেয়, সেই ক্লোরোসিস প্রবলেমটা কিন্তু থাকবে না। এবং ইপসন সল্টের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম সালফেট থাকে, যার ফলে কী হয়, সালোক সংশ্লেষের পরিমাণটা কিন্তু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এবং পাতায় যদি সালোক সংশ্লেষের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু গাছের কিন্তু খাবারটাও খুব ভালো হবে, এবং গাছের সার্বিক উন্নয়নটা ভালো হবে, এবং যার ফলে কিন্তু গাছের যেসব প্রবলেমগুলি থাকে অটোমেটিকলি সেগুলো দূর হয়ে যায়। এই ইপসন সল্টটাকে আপনারা কিন্তু আমার খাবার দিয়ে যখন দিলেন তখনও মিশিয়ে দিতে পারেন, মাটিতেও দিতে পারেন। আমি স্প্রে করে দিই বলে আমি আলাদাভাবে দিলাম। এই সময় যেটা করবেন, আপনারা কিন্তু বাম্পার বা বুস্টার টু একবার একটা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন প্রচণ্ড পরিমাণে কিন্তু গাছের যেমন সার্বিক বৃদ্ধি হবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, এবং এই ফুলগুলি ফলেও কনভার্ট হতে কিন্তু এরা সাহায্য করে। আর এখন একবার স্প্রে করবেন, আর এটা স্প্রে করবেন যখন দেখবেন ফলগুলি আসার পর মটরের দানার মধ্যে নিচ্ছে, তখন আরেকবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আর স্প্রে করার দরকার নেই। এগুলি স্প্রে করার নিয়ম হচ্ছে সকালে অথবা বিকালে। আর যেটা করবেন, ফাঙ্গিসাইড এই সময় 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা কিন্তু একবার করে একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করে দেবেন। কেমন ধরনের ফাঙ্গিসাইড দেবেন? অল্টারনেটিভ, অর্থাৎ একবার যদি সাব পাউডার দেন তো একবার ব্লাইটক্স দেবেন, এটাকে অল্টারনেটিভ করে দেবেন, তাহলে দেখবেন গাছে দেখবেন খুব ভালো কাজ করবে। ঠিক আছে? তো এই সময় যদি ব্লাইটক্সটা দেন তাহলে কিন্তু দেখবেন যে গাছের, অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারণ হচ্ছে যে যেটা ব্লাইটক্স, এটা কপার থাকে, যেটা লেবু গাছের প্রচণ্ড পরিমাণে উপকার করে। এই সময় যেটা করবেন, একটা কীটনাশক কিন্তু গাছে স্প্রে করে দেবেন, কারণ গাছে যদি একটা কীটনাশক স্প্রে করে দেওয়া হয় তাহলে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু কমে যাবে বা থাকবেই না। আর যখন করবেন গোটা বাগান জুড়েই করবেন, সেটা ফাঙ্গিসাইড হোক বা কীটনাশক হোক। এই কীটনাশকটি স্প্রে করারও নিয়ম আছে, যদি যখন দেখবেন যে গাছে ফুল চলে এসেছে, ফুলগুলো ফুটতে শুরু করছে, তখন কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন না, যা করবেন আগে করবেন। এবং এইগুলি যখন, এই ফুলগুলি যখন আবার ফলে কনভার্ট হবে তখন আবার স্প্রে করতে পারেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড। মাঝে করবেন না, তাহলে কিন্তু পরাগ সংযোগ কিন্তু হবে না, এবং পরাগ সংযোগ না হলে কিন্তু ফুল থেকে ফলে কনভার্ট হবে না। এই জিনিসগুলি কিন্তু আপনাকে করে ফেলতে হবে। আর জল দেওয়ার নিয়ম যেটা আপনাদেরকে করতে হবে, সেটা দেখতেই পাচ্ছেন যে জল দেওয়ার সময়তে কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো মতন করে লক্ষ্য রাখতে হবে। এখন যেহেতু গাছে ফল যদি থাকে, আপনাদের এরকম যদি গাছে ফল থাকে, তাহলে আপনারা যেটা করবেন,
গাছের মাটি কিন্তু একদম কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, একটু ভিজা ভিজা সবসময় রাখতে হবে, কারণ নাহলে ফলগুলো কিন্তু ড্রপ হয়ে যাবে। আর যখন দেখবেন যে ফল নেই, তাহলে তখন কিন্তু জলের টান দিতে হবে, মাটি শুকালেই জল দিবেন, তাহলে কী হবে, ফুলগুলি কিন্তু আসবে এবং ফুল চলে আসলে তখন আবার মাটিটাকে কিন্তু একটু ভিজা ভিজাই রাখতে হবে সবসময়। এইটা কিন্তু আপনাদেরকে জল দেওয়ার কায়দাটা কিন্তু শিখতে হবে। আর এই লেবু গাছকে রাখবেন কোথায়? এই লেবু গাছকে রাখার নিয়ম হচ্ছে, যেখানে দিনের 7 থেকে 8 ঘন্টা রোদ পাচ্ছে এরকম জায়গায় কিন্তু আপনারা লেবু গাছটাকে রাখুন। তাহলে দেখবেন লেবু গাছটা এরকম জায়গায় রাখলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং সেই ফুলগুলো কিন্তু ফলে কনভার্ট হবে। তো এইভাবে আপনারা যত্ন করুন। এই 2 মাস যদি আপনারা এইভাবে যত্ন করতে পারেন গাছগুলিকে, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু যে ফলগুলি আছে সেগুলো সাইজে বড় হবে এবং ফলগুলি মিষ্টতা ভাব আসবে। ঠিক আছে, এটা কিন্তু করতে হবে। আজকের ভিডিও থেকে যদি কিছু আপনারা ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।